গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজকে 31। সকাল সকাল উঠে পড়েছি, ছেলের পড়াও আছে, ছেলে এখনো ওঠেনি, ডাকছি। বাবু ওঠো, বাবু ওঠো, গুড মর্নিং বলো, বন্ধুদেরকে গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, বন্ধুদেরকে বলো গুড মর্নিং, গুড মর্নিং। বা এখনো চোখ খুলতে পারেনি, কিন্তু ঘুমের মধ্যে বন্ধুদেরকেও গুড মর্নিং জানিয়ে দিয়েছে। বাবু উঠে যাও, পড়া আছে। বন্ধুরা আমি তো উঠে পড়েছি, কিন্তু চারিদিক দেখুন কি অন্ধকার, আর সেই ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখছেন চারিদিক কি কুটকুটে অন্ধকার, কিন্তু আমি তো উঠে পড়েছি। এখনো এবার আর কেউ ওঠেনি, কেউ না। আমার যেহেতু তাড়া আছে, আমাকে উঠতেই হবে। ছেলের 6টা থেকে পড়া থাকে, অলরেডি 5:40 বেজে গেছে। দেখেছেন কি পরিস্থিতি। তো এখানে সব বাইরে লাইট জ্বলছে, তাই নাইলে আরো অন্ধকার দেখা দিত। দেখেছেন দূরে পুরো অন্ধকার, এখনো এখানে লাইট জ্বলছে, তাই এই পরিস্থিতি। একটু আলো আছে বাড়িতে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। না, খুব ঠান্ডা হাওয়া বইছে, দাঁড়ানো যাবে না। আমি তো একটুখানি উঠে আগে একটু হাঁটি, কিন্তু হাঁটার মতন পরিস্থিতি নেই, হাঁটতে পারবো না, কারণ এত ঠান্ডা হাওয়া বইছে, বাইরে হাঁটা যায় না, ঠান্ডা লেগে যাবে। বাইরে কেমন ঠান্ডা হাওয়া, 1 সেকেন্ডও দাঁড়াতে পারছিলাম না। শুধু আপনাদেরকে একটু দেখাবো বলে আমি দাঁড়িয়েছিলাম, অন্ধকারটা কতটুকু। কিন্তু আমাকে 40 মিনিট পর আমাকে এই অন্ধকারেই বেরিয়ে যেতে হবে। এই অন্ধকারটা বেশি আলো হয় না তো সকালে। এখনো বিছানাপত্রও তুলিনি, এই দেখুন সব বিছানাপত্র এখনো রয়ে গেছে, তুলতে পারিনি। তুলবো, কিন্তু একটু পরে তুলবো। ছেলেকে একটু ফ্রেশ করিয়ে নিই, ফ্রেশ করিয়ে ছেলে একটুখানি বইপত্র গুছাবে, ততক্ষণে আমিও ফ্রেশ হয়ে নেব, তারপরে বেরিয়ে যাব। পড়তে যাওয়ার জন্য ছেলে নিজেই গাড়ি বের করছে। অনেক দেরি হয়ে গেছে, ইচ্ছা করে দেরি করেছি। এত কুয়াশা, ঠান্ডা হাওয়ায় গাড়ি চালালে ঠান্ডা ধরে যাবে, তার জন্য লেট করে আমি বেরোলাম। এখান দিয়ে নিয়ে গিয়ে বের করব গাড়ি। নিতে থাক, আমি ঘরের তালাটা মেরে নিই, দিয়ে দিই, নাহলে গুবলু সোনা বেরিয়ে যাবে। বাবা সক্সটা পরে নাও, অনেকটা দেরি হয়ে গেছে। কি হাওয়া দিচ্ছে, এই হাওয়ায় অসম্ভব গাড়ি চালানো। ছেলেকে পড়াতে দিয়ে আবার চলেও এসেছি, দেখেন বাড়িতে। কিন্তু রাস্তায় তার ক্যামেরা ধরে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কোথায় গেলাম না গেলাম। অনেকটা দূর যেতে হয়, আগের ভিডিওতেও বলেছি, অনেকটা দূর যেতে হয়। বাইরে খুব ঠান্ডা, ঠান্ডা হাওয়া চলছে। শীতটা মনে হচ্ছে একটু দেবে এবার, আবার শীত তো পড়েনি সেরকম, শীতটা হয়তো দেবে আবার। দিয়ে এসেছি, একটু কাজকর্ম এবার গুছিয়ে নিই,
কাজটা একটু করে নিই, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন, যতটুকু পারি। ছেলের ছুটি হয়ে গেল, নিয়ে বাড়ি যাচ্ছি। আজকে এতটা বেলা হয়েছে, এখনো হচ্ছে খুব ঠান্ডা রয়েছে। খুব ঠান্ডা, গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। আজকে এত হাওয়া দিচ্ছে। কেটে কেটে ঝুলিয়ে রেখেছে। সবাই বড় লোক, প্রচুর প্রচুর খাসির মাংস খায়। আমি নিজেই জানি না। আমি মধ্যবিত্ত মানুষ, সবসময় খাসির মাংস খেতে পারি না। তবে আজকে ছেলেকে পড়তে দেওয়া থেকে আনা পর্যন্ত কম করেও মনে হয় 10 জায়গায় দেখলাম, মানে 1.5 কিলোমিটারের মধ্যেই যাই আমি, কিন্তু 10 জায়গায় মনে হয় দেখলাম খাসি সব কেটে কেটে ঝুলিয়ে রেখেছে। গুবলু, গুবলু, আমরা বাড়ি চলে এসেছি। গুবলু আয়, গুবলু, গুবলু শু, গুবলু শু, গুবলু শু, শু গুবলু শু, দৌড় দৌড় গুবলু শু, শু গুবলু শু, শু গুবলু শু, শু। কি হয়েছে, কি হয়েছে? শু বলেছি তোমাকে। তাই কি এসেছে দেখো তো, দেখো তো কি এসেছে। শোনো গুবলু, শোনো শোনো গুবলু, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? থাক, ছেড়ে দাও গুবলুকে, ছেড়ে দাও, ছেড়ে দাও গুবলুকে। টুবলু, ও টুবলু, না চলে এসো। হ্যান্ডশেক করো গুবলু, হ্যান্ডশেক, গুবলু হ্যান্ডশেক, হ্যান্ডশেক করো গুবলু, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। এই যে হ্যান্ডশেক দাও, হ্যান্ডশেক। কি হয়েছে, কি হয়েছে? ওরে বাবা, চেটে দিলি আমার হাতটাকে, চেটে দিলি আমার হাতটাকে, চেটে দিলি। দাদাকে করো, দাদাকে, দাদা 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 হাতে চেটে দিল। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? নখ লেগে যাবে, নখ লেগে যাবে, নখ লেগে যাবে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের গুবলু সোনা, কত ভালোবাসে সবাইকে। আমরাও প্রত্যেকে ওকে খুব ভালোবাসি, খুব প্রিয় আমাদের। চলো গুবলু, ঠিক আছে, ঠিক আছে। ঘর পুরো অন্ধকার হয়ে আছে, ঘর পুরো অন্ধকার। চলে এসেছি বাবার বাড়ির পাড়ায়, মানে বাবার বাড়ির পাড়াই বলি আমি, আমিও আগে এখানেই থাকতাম। যাব এখন হচ্ছে বাবুর জমিতে, বাবু জমিতে আছে, যাবো একটু বাবুর জমিতে। দেখুন সব এদিকে গাছপালা, একটা আলাদা পরিবেশ, পুরো গ্রাম্য পরিবেশ। চলে আসছিলাম, জমির দিকেই চলে এসেছি, একটুখানি লাগবে। চলে এসেছি বাবুর জমিতে। এটা হচ্ছে আমার বাবুর জমি, কলা গাছ, লাল শাক ছিল, বীজ করা হয়েছে। আর আমার বাবু বেতের শাক লাগিয়েছিল, বেতের শাক হয়নি, সব বীজ হয়ে গেছে। এই যে বেতের শাক আমরা আর খেতে পারিনি, সব বীজ হয়ে গেছে।
দেখুন সব চারিদিক সবুজে সবুজ। বেশিক্ষণ দাঁড়ালাম না, বাবু যে কাজ করছে, চলে যাই। বাবু চলে গেলাম, চলে যাই। লাস্ট রাতে আমাদের 31 পিকনিক চলছে বন্ধুরা। এই যে দিদি, এই যে মামুন, এই যে হ্যাঁ, যারা যারা 31 পিকনিক খাবে ডবল ডিমের, তারা চলে আসুন আমাদের বাড়িতে। এই যে ছোটবেলাকার পিকনিক হচ্ছে, সব চাঁদা তুলে পিকনিক, ডিম তুলে পিকনিক। আমাদের গুবলু সোটাও করছে, এই যে গুবলু সবার মাঝখানে দৌড়াদৌড়ি করছে। বাবাও সব থেকে ব্যস্ত, সব থেকে ব্যস্ত। শুধু নারিশ। এই যে আমাদের তরকারি রেডি, সবাই একটু দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখো, কিন্তু কেউ লোভ দিও না, তাহলেই হবে, নাহলে কালকে আমাদের ছোট ঘর আর বড় ঘর করতে হবে। এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা চলবে। ও বলছে আন্টি আগে চুপি চুপি খেয়ে সারছে, ওই লবণ দেখার নাম করে। না কাকিমা বলেছে খেয়ে যাবো, তো লবণ হয়েছে, কিন্তু আমি বললাম কারণ আমাদের ওইখানে তখন লবণ হয়েছিল না। গুবলুকে দাও একটু, গুবলু তরকার লবণ ঠিকঠাক হয়েছে, গুবলুকে আগে দাও। দেখুন ভালো লাগবে, অনেক করে ধরে মনে করে হাতে বসিয়ে দাও। হ্যাঁ চলো চলো চলো, দেখে নাও। অন্ধকারে বসে বসে ভাত খাচ্ছে। কি জানো বলে পকোড়া, পকোড়া বেগুনি আর হচ্ছে ধনেপাতার পকোড়া, পকোড়া দিয়ে খাচ্ছি। আর আমাদের চলছে ওই যে মামা, ডিম। হ্যাঁ মামা, একটা কাগজ একটা নিয়ে আসো ঘর থেকে। আর মামুন একটা খেয়ে নিয়েছে। আমি একটাই দিয়েছি। ও একটাই নিয়েছো? ঠিক আছে, বাই, গুড নাইট। আমরা খেয়ে সব গুছিয়ে নিই, আজকে এই পর্যন্তই রইলো। গুড নাইট।